সকলকে নমস্কার। আমি সুজয় মণ্ডল ইসকমান। গতকালকে যে সুপ্রিম কোর্টের রায় দিল 26,000 শিক্ষকদের নিয়োগ দুর্নীতিকে ইস্যু করে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হলো। তাদের যে পরিস্থিতি, তাদের যে যন্ত্রণা, তাদের যে হাহাকার, সেই ব্যাপারে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও কিন্তু সেইভাবে ধ্যান দিল না। কারণ এখন সিম্প্যাথি এবং সেই জায়গাটা কিন্তু এখন নেই। কারণ তাদের যে যন্ত্রণার কথা, আজকে কোনো নেতা, আজকে কোনো বড় সিস্টেমে বসে আছে এরকম কোনো অফিসার এবং বড় কোনো ব্যক্তি এবং বড় বড় ব্যক্তি যারা আছে দেখবেন নিজেকে বুদ্ধিজীবী হিসাবে, বাংলার বুকে যারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, তারাও কিন্তু সেইভাবে কোনো বিবৃতি, তাদের যে যন্ত্রণার কথা কেউ তুলে ধরলো না। মিডিয়া দেখছেন যে মিডিয়া নিজের মতো টিআরপি বানাচ্ছে, মিডিয়ার মতো কাজ করছে, তালকে তিল বানাচ্ছে মিডিয়া, মানুষদেরকে ভরকে দেওয়াচ্ছে। যে যার ফ্যামিলি থেকে একটা জিনিস চিন্তা করবে, যার ফ্যামিলিতে কোনো একজন, যার ছেলে সার্ভিস করছে, যার ফ্যামিলিতে সার্ভিস করছে এবং সার্ভিসটা চলে গেল, তার পরিস্থিতি, তার ফ্যামিলির পরিস্থিতি এবং তার যে কাহিনী, সেটার সম্বন্ধে কোনো রকম কেউ বিবৃতি দিলেন না। কারণ আজকে নিয়োগ দুর্নীতির কথা যেহেতু এলো, নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটা সিবিআইয়ের হাতে কেস ছিল, সিবিআই তার মতো কাজ করছে এবং কাজ করেছে। কিন্তু যারা নিয়োগ দুর্নীতিতে ইনভলভ, তাদের সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, কোর্ট আছে, ভারতবর্ষের সংবিধান আছে, তাদের বিচার করবে। কিন্তু এই যে ধরুন করুণ একটা কাহিনী আমাদের বাংলাতে যেটা হলো, শিক্ষার একদম পুরোপুরি শিক্ষাটাকে ভেঙে তছনছ করে দেওয়া হলো। এটাতে কিন্তু আজকে বিরোধী পক্ষ, প্রতিপক্ষ যারা সকলে আছে, তারা কিন্তু একটা রাজনীতির রুটি শিখছে। এই যে যন্ত্রণা বলতে গেলে, যার চাকরি চলে যায় তাকে জিজ্ঞেস করুন তার কি যন্ত্রণা। যেহেতু আমি সিস্টেমের বিরুদ্ধে, সিস্টেম, ভারতবর্ষের যে সিস্টেম, সেনা এবং প্রাইমারি যে সিস্টেমের বিরুদ্ধে অ্যাকচুয়ালি 70টাকে উদ্ঘাটন করেছিলাম। তার ফলে আমাকে ডিসমিস ফ্রম সার্ভিস করে দেওয়া হয়েছিল। রাস্তা থেকে আরম্ভ করে সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে সব কিছুই আমি করেছি। নিজের জীবনটা কলঙ্কময় অধ্যায় হিসেবে লিখিত হয়েছে আজকে ভারতবর্ষ জুড়ে। কারণ কি? আমি দোষী। এই যে আমি যে দোষী নয়, আমি যে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, সেটা মানুষকে বোঝাত কিন্তু সে কিন্তু শেষ হয়ে যাবে। আজকে যারা সার্ভিস থেকে বিচ্যুত হলো, সার্ভিস যারা চলে গেল, তারা সাধারণ মানুষের কাছে জবাব দিতে সে নিজে ডিপ্রাইড হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে এবং তার অনেক বড় ক্ষতি হতে পারে। তার আর্থিক দিক দিয়ে ক্ষতি, তার সবচেয়ে বড় যে মানুষের যে সম্মানটুকু সে পাবে না। যখন গ্রামে গঞ্জের এবং শহরে যেখানে স্কুল, তার স্কুলের সামনে দিয়ে যখন উনি যাবে, সেই ছাত্ররা যাদেরকে পড়াতো তারাই বলবে ইনি নিয়োগ দুর্নীতিতে চাকরি পেয়েছিল, এই জন্য এনার চাকরি চলে গিয়েছে। এই যে কলঙ্কময় অধ্যায়, এই যে কলঙ্কময় একটা ব্যাপার, এটার জবাবদারি কে নেবে? কোনো সরকার নেবে না, কোনো রাজনীতির পার্টি নেবে না। রাজনীতির নেতারা, প্রতিটা রাজনীতির নেতারা রুটি সেকে চলে যাবে সাইডে। তাদের এখন দেখা যাচ্ছে চেয়ারের লড়াই। যেহেতু দেখলো অভয়া আরজিকর মামলাতে যেটা হলো, তার বিচার নিয়ে কেউ কথা বলতো না। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই জিনিসটাই কিন্তু প্রতিফলিত করতে চাইছে বিরোধী পক্ষ। কিন্তু সব ক্ষেত্রে বাংলার সাধারণ মানুষ যথেষ্ট সজাগ। এই রাজনীতি মানুষ মেনে নেবে না। এই যেটা করছেন, যেটা বাংলাকে নিয়ে কুলচিত, কলঙ্কিত করছেন রাজনীতিক নেতারা, আমরা শুধরে যান। কারণ এই যে 26,000 ফ্যামিলি বরবাদ হয়ে গেল, 26,000 যে শিক্ষিত ছেলে মেয়ে, তাদের সম্মান চলে গেল, তারা কি খাবে, তাদের কি অবস্থা হবে। যেহেতু আমি জানি এই যন্ত্রণা থেকে, যেহেতু আমি উঠে এসেছি, কি যন্ত্রণা। একজন মানুষ যদি 6-7 বছর চাকরি করার পরে যদি সে ডিসমিস এবং কোনো কোর্টের রায়ের ভিতরে যদি চাকরি চলে যায়, তার যে কি পরিস্থিতি হয় তা আমি অলরেডি আমি জানি। সেটা আমার কাছে সেই জিনিসটা জানা আছে এবং আমি সেইটা আজকে 10 বছর হয়ে গেল লড়াই করছি। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম,
অতএব সেই জিনিসটা কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে সেই জিনিসটা কিন্তু 26,000 যারা টিচার আছেন সেই পরিস্থিতি, আমি যে পরিস্থিতি থেকে উঠে এসেছি, যে পরিস্থিতি চলছিলাম সেই পরিস্থিতি কিন্তু ওনাদেরকেও চলতে হবে। অনেকে কোনোভাবে সুসাইড করে নেবো, অনেকে জীবন যন্ত্রণার কথা কাউকে বলতে পারবে না, এবং কি করবো ডিপ্রেশনে চলে যাবে অনেক মানুষ। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আজকে একটা কথা আপনাদেরকে বলি, ভারতবর্ষের যে সরকার দেখবেন, হিটলার যেহেতু গ্যাস ট্যাঙ্কিতে ভরে কয়েক হাজার ইহুদিদেরকে মানে হত্যা করেছিল, সেই পরিস্থিতি ভারতবর্ষের সরকার সেই পরিস্থিতি নিয়ে আসতে চলেছে। বাংলাটাকে কলঙ্কিত করে, কলুষিত করে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে, সব কিছু শেষ করে দিয়ে দেখবেন ভারতবর্ষটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমাদের বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান, শুভবুদ্ধি সম্পন্ন, কিন্তু এই যে পরিস্থিতি করতে চাইছে, যে সমস্ত রাজনৈতিক দলরা বারবার তারা কিন্তু রাজনৈতিকভাবে থাপ্পড় খাচ্ছে, তবুও কিন্তু তাদের কোনো লজ্জা বলে কোনো জিনিস নেই। আজকে দেখুন যার যা মুখে আসছে সেটা বলছে। আর মিডিয়ার কথা তো বলা যাবে না। এই যে বড় বড় ইলেকট্রনিক মিডিয়া, যেসব দালাল মিডিয়া, যারা কোঅপারেটিভ সংস্থা আছে এবং কোঅপারেটিভদের বিরাট বড় একটা দালালগিরি করছে, এবং মানুষকে ভরকে, মানুষের সিম্প্যাথির সঙ্গে খেলা করে, মানুষের ইজ্জত নিয়ে খেলা করে, মানুষকে প্রচুর একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে মিডিয়া, তার সঙ্গে সঙ্গে রাজনীতি। আজকে ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতিকে আরম্ভ করে জওয়ান কিষাণ সব কিছুতেই রাজনীতি। দেখলেন দুদিন আগে এই যে পরিস্থিতি, ভারতবর্ষের যে হিন্দু মুসলিমের পরিস্থিতি একটা তীব্র একটা আকারে পরিণত করে দিল, সেটা ওয়াকাফ বিলটাকে নিয়ে। অতএব মানুষ যথেষ্ট সজাগ, মানুষ যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, আইনের পথে চলবে। কিন্তু এই যে বিচারগুলো হচ্ছে, আমি একটা জিনিস বুঝতে পারছি না আজকে কি, যে কোর্টের একটা মানুষ, ভারতবর্ষের সর্বোচ্চ যদি বিচার ব্যবস্থা থাকে সেটা হচ্ছে কোর্টের প্রতি মানুষের ধীরে ধীরে আজকে কিন্তু কি বলুন তো, রাস্তা হারিয়ে যাচ্ছে, সেই ভরসা পাচ্ছে না। তবে আমি সকলের কাছে অনুরোধ করব, বাংলার মানুষের কাছে, আপামর জনতার কাছে আমি অনুরোধ করব, এই যে 26,000 নিয়োগ দুর্নীতি দ্বারা চলে গেল, যাদেরকে বাদ দেওয়া হলো কোর্ট, সর্বোচ্চ আদালত আমাদের সুপ্রিম কোর্ট, তাদেরকে নিয়ে রাজনীতি করবেন না, তাদেরকে নিয়ে দুর্ব্যবহার করবেন না, তাদেরকে নিয়ে সম্মানহানি করবেন না। তাদের যন্ত্রণার কথা তারা নিজেরা জানে। অতএব এইটাকে নিয়ে কলঙ্কিত কলুষিত করে রাজনীতির রুটি সেঁকতে আসবেন না। আমাদের বাংলার মানুষ কোনো মতেই আপনাদেরকে মেনে নেবে না এইভাবে। আর আরেকটা কথা বলি, কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা সিস্টেমে যদি দেখা যায় 26,000-26,000-এর মধ্যে 5,000 হয়তো নিয়োগ দুর্নীতি হয়েছে, যারা 20,000 যারা অ্যাকচুয়ালি যারা পাস করে, তারা ওএমআর সিট সব রকম করে ইন্টারভিউতে পাস করে চাকরি পেল, তাদের কি অবস্থা সেটা নিয়ে দেখে কথা বলছেন না, বাবা করছেন, রাজনীতি করছেন। লজ্জা করে না? বাংলা এবং বাঙালিদেরকে কলঙ্কিত করছেন। এই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে ওনাদেরকে নিয়ে মজা নেবেন না, রাজনীতি করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ।